দিনটা ছিল আমার জন্মদিনের পরের দিন। আমরা মানালি যাচ্ছি ঘুরতে। তো ব্যাকপ্যাকিং হয়ে গেছে। আমাদের ফ্লাইট ছিল ভোর ৫টায়। তো আমাদের এখান থেকে বেরোতে হবে ২:৩০-র সময়। নিচে ড্রাইভার চলে এসছে, আমরা যাচ্ছি নিচে। তো ও নিচে ওয়েট করছে বাবাই আমাদের টাটা বাই বাই বলার জন্য। চলো আমরা নিচে যাই। নিচে যাওয়ার সঙ্গে সঙ্গে একটুখানি গল্প সেরে নিলাম মনির সঙ্গে। তো ওখানে ড্রাইভার চলে এসছে, আমাদের ব্যাগ গাড়িতে তোলা হয়ে গেছে। এবারে বাবাইকে টাটা বলে আমরা রওনা দিয়ে দিলাম। চলো আমরা যাই। এবারে অনেকটা টাইম হয়ে গেছে, যেতে হবে তাড়াতাড়ি করে যাতে লেট না হয়ে যায়, কারণ ওখানে অনেক প্রোটোকল রয়েছে, সেইগুলো আমাদেরকে ফলো করতে হবে। এইটা আমাদের সকলের চেনা হাওড়া ব্রিজ। তো হাওড়া ব্রিজ আমি অন্তত ফার্স্ট টাইম দেখলাম এত ফাঁকা, কারণ অনেকটা রাত কেউ যায় না। তো যাই হোক, আমি ফার্স্ট টাইম দেখলাম এত ফাঁকা, এত নিস্তব্ধ। খুব ভালোই লাগছে। গান শুনতে শুনতে টুকটুক করে রওনা দিচ্ছি আমরা এয়ারপোর্টের দিকে। তো আর কিছুক্ষণের মধ্যে এয়ারপোর্টে আমরা পৌঁছে যাব। এই যে এয়ারপোর্টে চলে এসেছি, আমার দেখে তো মনটা খুব ভালো লাগছে। আমরা এয়ারপোর্টে এন্ট্রি নিয়ে নিয়েছি। তো হাতে পেয়ে গেছি বোর্ডিং পাস। চেকিং হয়ে গেছে প্রায়। আমার ব্যাগ চেকিং হয়ে গেছে, চন্দ্র ব্যাগ চেকিং চলছে, ওরও ডান। তো আমরা একটুখানি এইদিক ওদিক ঘুরে নিলাম, ঘুরে একটুখানি বসে রেস্ট নিয়ে নিলাম। আর সত্যি কথা বলতে ঘুম সারা রাত তো হয়নি, তো ঘুম পাচ্ছে বলে সেরকম কোনো কথা নেই। তো ওখানে চলে এসে ফ্লাইট। তো এবারে আমরা ফ্লাইটের দিকে রওনা দিলাম টুকটুক করে। এদিকে কটা ফটোও তুলে নিলাম সুন্দর সুন্দর। তো চলো ফ্লাইটে যাওয়া যাক। এবারে ওখান থেকে হুশ করে চলে যাব আমরা দিল্লি। তো দিল্লি থেকে আমাদের আসবে কার, তো ওখান থেকেই আমরা মানালি যাব ডিরেক্ট। ফ্লাইটে চলে এসেছি, এবারে আমরা जावा दिख रवाना दिए। इलेक्ट्रॉनिक उपकरणों का उपयोग केवल फ्लाइट मोड में किया जा सकता है। टेक ऑफ और लैंडिंग के दौरान अपने उपकरणों को बंद करें और रख दें। विमान कर्मी दल की अनुमति के बिना रक्षा जैकेट सहित किसी भी सुरक्षा उपकरण का गलत इस्तेमाल और एग्जिट्स के साथ छेड़छाड़ करना एक ফ্লাইট টেক ওভার করে গেছে। সবাইকে ফোন করে দিয়েছি আগে, কারণ ফ্লাইট মুড করে দিতে হবে, কিছু ওখানে প্রোটোকল রয়েছে, তো সেটা সবাই জানে। তো আমরা টেক অফ করে নিয়েছি। চলো ল্যান্ডিংয়ের পর আমরা আর একটা ভিডিও করব, আবার আসছি সেকেন্ড পার্টে, তো তোমাদেরকে দেখতে হবে সেটা। এখনও রানওয়েতে আসেনি, আর কিছুক্ষণের মধ্যে রানওয়েতে চলে আসবে ফ্লাইট। রানওয়েতে চলে এসছে, তো এখান থেকে হুশ করে উড়ে যাব। তো সানরাইজ তো অনেক রকমভাবে অনেকভাবে দেখেছি, তো ওপর থেকে ঠিক কেমন লাগে সানরাইজ দেখতে আমার জানা নেই। তো আজকে সেটা দেখবো কীরকম লাগে দেখতে। ওপর থেকে বেশ কলকাতাটা দেখতে খুবই ভালো লাগে। সকালের কলকাতা, আহা কি সুন্দর, আর রাতের তো আলাদাই। ওপর থেকে সানরাইজটা বেশ দেখতে খুব ভালোই লাগে। আমিও দেখলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো এত ভালো লাগে দেখতে যে আস্তে আস্তে সূর্যটা কিভাবে উঠছে, মানে চোখটা ওখানেই যেন আটকে গেল আমার, এত ভালো লাগছে দেখতে। সানরাইজ দেখার একটা আলাদাই মজা। তো সানরাইজ দেখতে দেখতে আমরা একটু কফি আর কাজু বাদাম খেয়ে নিলাম, কারণ অনেকটা সকাল হয়ে গেছে, খিদেও পাচ্ছে। এরপরে ল্যান্ডিং করব আর কিছুক্ষণের মধ্যে, তো তার আগে একটুখানি খেয়ে নিলাম, কারণ হচ্ছে গাড়িতে আমাদের নাকি যেতে লাগবে 8 ঘন্টা। ওরে বাপরে, আমি তো 4 চাকাতে প্রচণ্ড আমার শরীর খারাপ করে, তাও যেতে তো হবে। মানালি একটা ইমোশন জায়গা। দেখো ওপর থেকে মানে মনে হচ্ছে যে ছোট 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 কতগুলো নুড়ি পাথর, কিন্তু আসলে যে এগুলো অনেক বড় বড় বিল্ডিং সেটা বোঝা যাচ্ছে না। এত
এত ভালো লাগছে দেখতে। আমাদের ল্যান্ডিংয়ের সময় হয়ে গেছে, আমরা এবারে ল্যান্ড করব। তো দিল্লি পৌঁছে গেছি। দেখো ওপর থেকে দিল্লিটা ঠিক এরকমই লাগে সকালবেলা, নদী রাস্তা মিলিয়ে যেন ছোট্ট একটা শহর, কিন্তু আদৌ না। কি ভালো লাগছে। চলো, ল্যান্ড করে গেছি, প্রায় লাগলো 2 থেকে 2.5 ঘন্টা। তো এবারে তোমাদের সঙ্গে বাকি ভিডিওটা শেয়ার করবো সেকেন্ড পার্টে, দিল্লি টু মানালি। তো আমরা কি সাইট সিন করতে করতে গেছি, যতটুকু কভার করতে পেরেছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তো তার জন্য তোমাদের দেখতে হবে সেকেন্ড পার্ট নিয়ে আসবো আর কিছু দিনের মধ্যে। আজকে এইটুকু, চলো টাটা বাই।